আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করছি, দ্য স্যাটানিক বাইবেল, অ্যান্টন জান্ডার লেভি। প্রথমেই আপনারা প্রশ্ন করতে পারেন, কেন আমি দ্য ডেভিলস বাইবেল বা স্যাটানস বাইবেল নিয়ে আলোচনা করছি। আসলে শয়তান তো আমাদের শত্রু সম্পর্কে আপনি যতটা জানবেন তত আপনার শত্রুর বিরুদ্ধে ফাইট করতে ইজি হবে। শত্রুর সমস্ত তথ্য যদি আপনি না জানেন তাহলে আপনি তার সাথে ফাইট করে জিতবেন কিভাবে? শয়তানের যাবতীয় অস্ত্র আপনাকে জানতে হবে। সেগুলো থেকে নিজেকে যখন আপনি রক্ষা করতে পারবেন তখনই আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধে জয় হতে পারবেন। সেজন্যই এই বইটির আলোচনা। স্যাটানিক বাইবেল, অ্যান্টন জান্ডার লেভি। বইটিতে মোট পৃষ্ঠা রয়েছে 272টি। এটি পাবলিশড হয়েছিল 1969 সালে এবং বইটি বেশ কয় ভাগে বিভক্ত। শুরু হয়েছে দ্য 9 স্যাটানিক স্টেটমেন্টস, শয়তানের 9টি স্টেটমেন্ট নিয়ে, পেজ নম্বর 25। এগুলো আমি রিলে আগে আলোচনা করেছি, তবুও দু একটা বলে দিচ্ছি। Satan represents indulgence instead of abstinence. Satan represents vital existence instead of spiritual pipe dreams. অর্থাৎ এখানে শয়তান তার 9টি যে স্টেটমেন্ট সেগুলো আলোচনা করেছে। এই স্টেটমেন্টগুলো জানলে এবং যখনই আপনি এর বিরুদ্ধে কাজ করবেন তখনই আপনি শয়তানকে পরাজিত করতে পারবেন। এই বইটি মূলত এই যে শয়তানের যে 9 স্যাটানিক স্টেটমেন্টস, এগুলো বিভিন্ন ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। কিছু টপিক থেকে আমি আপনাদের আলোচনা করে দিচ্ছি। দ্য বুক অফ স্যাটান চ্যাপ্টারে স্যাটান বলছে, যদি স্যাটান না থাকতো তাহলে পৃথিবীতে কোনো রিলিজিয়নই থাকতো না। এবং এই বইতে স্যাটানের প্রায় 42টি ভার্স সংযুক্ত করা হয়েছে। তো এই 42টি ভার্স সম্পর্কে আপনারা যখনই সতর্ক থাকবেন তখন আপনারা শয়তানের বিরুদ্ধে খুব ইজিলি ফাইট করতে পারবেন। প্রায় 30, 31, 32, 33 এবং 35 নম্বর পেজে শয়তানের এই ভার্সগুলো উল্লেখ করা রয়েছে। আসুন কিছু ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। বুক অফ লুসিফার, ওয়ান্টেড গড ডেড অর অ্যালাইভ। এই চ্যাপ্টারে স্যাটানিকরা বলছে, স্যাটানিস্টরা এমন কোনো গডে বিশ্বাস করে না যিনি তার সৃষ্টি নিয়ে মাথা ঘামান। অর্থাৎ স্যাটানিকদের বিশ্বাস অনুযায়ী স্রষ্টা কখনই তার ভক্তদের, বান্দাদের আবেদনে সাড়া দেন না। আমরা জানি যে বিষয়টা সম্পূর্ণ ভুল। স্রষ্টা বরাবরই তার সৃষ্টি সম্পর্কে খোঁজখবর রাখেন, তাদের জন্যই তিনি সব কিছু তৈরি করেছেন। পেজ নম্বর 66-এ আমরা দেখতে পাবো স্যাটানিক সেক্স। স্যাটানিক সেক্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তারা সেক্সকে প্লেজার মনে করে এবং যে কোনো ধরনের সেক্স করে মানসিক তৃপ্তি হচ্ছে তাদের কাছে একটা বড় পাওয়া। এক জায়গায় বলছে, Satanism condemns any type of sexual activity which properly satisfies your individual desires, be it heterosexual or homosexual, bisexual or even asexual. মানে হচ্ছে স্যাটান সমকামিতা থেকে শুরু করে সব রকমের ইলিসিট বা ইলিগাল বা নিষিদ্ধ সেক্সকে অনুমোদন করে। তো যখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম, আমরা কী করলাম? আমরা সমস্ত নেতিবাচক যৌনতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম। ফলে শয়তানের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা সোজা হয়ে গেল। পেজ নম্বর 87-এ বলছে হিউম্যান স্যাক্রিফাইস নিয়ে। হিউম্যান স্যাক্রিফাইসের দ্বারা বলছে
The only time a satanic would perform a human sacrifice would be if it were to serve a twofold purpose. মানে বহুমুখী উদ্দেশ্য সফল করার জন্য শয়তান হিউম্যান স্যাক্রিফাইসও প্রলুব্ধ করতে পারে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই শয়তানের এই সমস্ত শয়তানি বুদ্ধিতে আমরা যেন প্ররোচিত না হই। শয়তানের কিছু রিলিজিয়াস হলিডের কথা বলা আছে। তারা মনে করে যে তাদের মানুষের জন্মদিনই হচ্ছে সবচেয়ে বড় উৎসবের দিন। এছাড়া তারা পুর নাশট এবং হ্যালোউইন উৎসবে বিশ্বাস করে। এই সমস্ত দিনগুলিতে সমস্ত মন্দ আত্মারা হাজির হয়, তারা বিভিন্ন রিচুয়াল সম্পাদন করে। সুতরাং আমরা এই সমস্ত উৎসব থেকে নিজেদেরকে অ্যাভয়েড করব, যাতে আমরা শয়তানি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। এখানে শয়তানের কিছু অ্যাসোসিয়েটের পরিচয় দেওয়া আছে, যেমন ব্যাফোমেট, পেজ নম্বর 136। ব্যাফোমেটের রিচুয়াল কী করে করতে হবে। শয়তানের আরেক সহযোগী হচ্ছে লেভিয়াথান। লেভিয়াথানের কী করে রিচুয়াল করতে হবে এবং শয়তানকে কী করে আহ্বান করতে হবে। তো এই যে শয়তানের যে অ্যাসোসিয়েটস লেভিয়াথান, ব্যাফোমেট, এদের সম্পর্কে যদি আমরা সচেতন থাকি, তাহলে আমরা সহজেই শয়তানের এই সমস্ত ট্র্যাপ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। লাইফ আফটার ডেথ যে কনসেপশন রয়েছে, তাতে শয়তান বিশ্বাস করে যে জীবনের পরে, মৃত্যুর পরে কোনো জীবন নেই। আসলে সেটাও ঠিক না, কারণ সবখানে একটা ব্যালেন্স অফ নেচার কাজ করে। আপনি এই জগতে কিছু পাবেন না তার মানে যে আপনি শেষ হয়ে গেলেন তা না। গড বিভিন্ন সময়, আল্লাহ পাক বিভিন্ন সময় প্রমিস করছেন, তাদের জন্য তিনি একটা জীবনের ব্যবস্থা রেখেছেন, যারা ভালো কাজ করবে, প্রার্থনা করবে, মানুষের সেবা করবে। শয়তানের এই যে বিশ্বাস যে পরকাল বলতে কিছু নেই, এটাকে যদি আমরা খণ্ডন করে চলতে পারি, তাহলে আমরা শয়তানকে পরাজিত করতে পারব। বইয়ের শেষের চ্যাপ্টারের দিকে এনোখিয়ান ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। এনোখিয়ান কিজ। এনোখিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোর দেন প্রায় 4000 বছরের পুরাতন ল্যাঙ্গুয়েজ। 1625 সালে এই ল্যাঙ্গুয়েজটা তারা আবার ইংলিশে ট্রান্সলেট করে এবং সেটা নিয়ে তাদের অনেকগুলো কি আছে, এরকম 17টা কি রয়েছে এখানে। 3rd কি, 4th কি, 5th কি, 7th কি, 19th কি পর্যন্ত রয়েছে। 19টি কি রয়েছে, যে কী করে শয়তানের প্রশংসা করতে হবে এবং কী করে তাকে আহ্বান করতে হবে। সুতরাং যখনই আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানব, আমরা সহজেই শয়তানকে প্রতিহত করতে পারব। আশা করি আপনারা দ্য স্যাটানিক বাইবেল পড়বেন এবং শয়তানের হাত থেকে নিজেকে মুক্ত করার যাবতীয় কৌশল আপনারা শিখে যাবেন। আমি SRK ইংলিশ আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আবার পরবর্তী বুক রিভিউয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন।